ঠাকুরকে ডেকে ধরো। তা তোমার এত করুণ পরিস্থিতি, তুমি যদি তার কাছে যাও, তার কাছে যাও, তোমার পরিস্থিতি পাল্টা। তোমার বন্ধু রাজা আর তুমি ভিখারি। তো তার বউ এত চাপাচাপি করলো, তো বাধ্য হয়েছে দারোগাতে গেল। শ্রীকৃষ্ণের যখন সে দারোগাতে গেল, শ্রীকৃষ্ণ তাকে যে প্রহরীরা ছিল তাকে ডাকলো, এবং শ্রীকৃষ্ণ কি করলো, ছুটে এলো তার কাছে, এসে তাকে নিয়ে গিয়ে নিজের সিংহাসনে বসালো, চোখের জল দিয়ে তার পা ধুয়ে দিল। বারবার তাকে প্রশ্ন করছে যে সুদামা তুমি কেন এসেছো, কি দরকার এসেছো? তো সুদামা কিছু বলতে পারছে না। কিন্তু শ্রীকৃষ্ণ তো অন্তর্যামী, ঠাকুর তো অন্তর্যামী, আচার্য তো অন্তর্যামী, তিনি কেন আমাদের এই রাজ্যে দায়িত্ব রেখেছেন? তো শ্রীকৃষ্ণ তখন যখন সুদামাকে বারবার বলা সত্ত্বেও যখন কিছু বলছে না, তখন বলে ঠিক আছে, তোমাকে কিছু বলতে হবে, তুমি একটা বড় আমার থেকে চাও। বলছে তাহলে একটা বড় আমাকে দিন, আমি যেন আজীবন আপনার ভারতবর্ষে আপনার নাম স্মরণ করে আমি যেন জীবন কাটাতে পারি। তো হলো তথাস্তু, তথাস্তু, তথাস্তু। এবার ও যখন ঠাকুরের পদপদ্ম চাইলো, যখন শ্রীকৃষ্ণকে বলল আজীবন যেন আপনার নাম স্মরণ করতে পারি, তখন কিন্তু তার শ্রীকৃষ্ণের একটা দায়িত্ব পড়ে যায় যে আমার ভক্তকে আমি খাওয়া দাওয়া দিতে পারি না। তখন বিশ্বকর্মাকে আদেশ করল যে তুমি বৃন্দাবনে যাও, ওর যা যা অসুবিধা আছে তুমি তাই তাই পূর্ণ করো। কি চাইলো? তার পদপদ্ম চাইলো, তাকে বললো যে সারা জীবন আমরা ধরে চলবো, সেটাই শুধু চাই। তখন বিশ্বকর্মা বৃন্দাবনে এলো, শুধু আমার বইনা হচ্ছে বসুন্ধরা। তো বসুন্ধরাকে বলছে যে আমাকে শ্রীকৃষ্ণ পাঠিয়েছে, আপনার তো ঘর দর নেই, গাছের তলে ঝুঁকির মধ্যে থাকে, একটা ঘর করে দেবে। তখন বসুন্ধরা হাসছে, ওটা আমি বললাম আমার শ্রীকৃষ্ণ অন্তর্যামী, তিনি এই চিন্তাটা করলেন আমার জন্য। বলছে হ্যাঁ, আপনাকে একটা ঘর করে দিতে হবে। বলছে আমি ঘর চাই না। বলছে কেন? আপনি ঘর কেন চান না? বলছে আমার ঘর এই গ্রামে প্রত্যেকটা বাড়ি থেকে ঘুরে ঘুরে ভিক্ষা করতে হলো, তাদের ভিক্ষাতে আমার সংসার চলবে, তাদের দুবেলা এক বেলা খেতে পারবে। আজকে তাদের মাঝখানে যদি আমার একটা ঘর হয়, তাহলে তাদেরকে অপমান করা হবে, তারা কষ্ট পাবে। দেখুন চিন্তাটা কি বলছে, তারা কষ্ট পাবে, আমি তো আমার পড়শিকে এত কষ্ট দিতে পারবো না। যদি কিছু দিতেই হয় আমার পড়শিদেরকে আমাদের দিতে লাগবে, তাহলে নিজের জন্য চাইলো